আপনি যদি 57%, 60%, 63% কোটাতে দিয়ে দেন, বাকি যারা যে এত কষ্ট করে পড়ালেখা করছে কি জন্য করছে? অচলায়তনের মধ্যে এই বিষয়গুলোকেই প্রাধান্য দিয়েছেন রবীন্দ্রনাথ। জ্ঞান, কর্ম এবং ভক্তি, এই তিনটার সমন্বয় লাগবে। শিক্ষিত হতে হলে অভিনেতা হিসাবে আমি মঞ্চকে ডিফারেন্ট প্র্যাকটিসের পার্ট করে রেখেছি এবং রাখতে চেষ্টা করব সামনে। মঞ্চ ধরেন যে নাটকটা হয়, দর্শকের সামনে যখন লাজবাও করে অভিনেতা অভিনেত্রী, তারপর আর কোথাও স্টে করে না। অনেক বড় বড় প্রোডাকশন বাংলাদেশে ছিল স্বাধীনতা উত্তরকালে, যেগুলো আসলে এখনকার জেনারেশনের মঞ্চকর্মীরাও কখনো দেখার সুযোগ পাবে না। একসময় বিটিভিতে মঞ্চ নাটক হতো, সেই সব প্রোডাকশনগুলো আমরা যেমন নতুন প্রজন্ম কখনোই জানতে পারবে না সেই প্রোডাকশনগুলো সম্পর্কে। যেমন অনেক অসাধারণ প্রোডাকশন, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, বিষাদ সিন্ধু, ইবলিশ, তারপরে ধরেন বিচ্ছু, কোকিলারা, এরকম অনেক বড় বড় প্রোডাকশন, পায়ের আওয়াজ পাওয়া যায়। বিভিন্ন দলের, যে নাগরিকের গ্যালিলিও, দেওয়ান গাজীর কিচ্ছা, সৎ মানুষের খোঁজে, অসাধারণ সব প্রোডাকশন আমরা দর্শক হিসেবে দেখে বড় হয়েছি। তো এখনকার প্রজন্ম সেই নাটকগুলো চাইলেও দেখতে পাবে না, কখনো জানতেও পারবে না যে হুমায়ুন ফরিদী মঞ্চে কত বড় অভিনেতা ছিলেন। তো এই যে ওটিটির মাধ্যমে যে মঞ্চ নাটক দেখানোর একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে, আমি মনে করি এইটাতেই এই প্রযোজনাগুলো এক ধরনের লাস্টেবিলিটি পাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে অচলায়তন হচ্ছে যে রবীন্দ্রনাথের একটা রূপক আশ্রয়ী একটা নাটক, যেখানে উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থা এবং আমাদের পারিপার্শ্বিকতার যে বন্দি দশা এবং জ্ঞানের যে স্থবিরতা, এটাকে উনি মানে বিদ্যার্জনের যে প্রথাগত যে আচার সর্বস্বতা, এটাকে এক ধরনের ক্রিটিসাইজ করেছেন, উনি সমালোচনা করেছেন তার মতো করে। উনি বলতে চেয়েছেন আসলে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি এবং প্রশ্ন জ্ঞানের সাথে একদমই সম্পূরক। তো এই জিনিসগুলোর জ্ঞান, কর্ম এবং ভক্তি, এই তিনটার সমন্বয় লাগবে। মানুষকে শিক্ষিত হতে হলে, মানুষকে নিজের বিবেক বোধকে জাগ্রত করতে হলে, নিজের মননকে, মেধাকে পরিশীলিত করতে হলে, এই আহ্বানটা উনি ওনার এই নাটকের মধ্যে দিয়ে করেছেন। রবীন্দ্রনাথ তার প্রতিটা নাটকেই তার মতো করে এক ধরনের সমাজ সংস্কার বা রাষ্ট্র বৈষয়িক একটা বিষয় উনি অবতারণা করেন। এই অচলায়তনে সেটা অনেক বেশি পরিমাণে বিদ্যমান। কোটা অবশ্যই যদি প্রয়োজন হয়, যেভাবে রাখতে দরকার, যতটুকু যাদেরকে, যারা সুবিধাবঞ্চিত, যারা আসলে মাইনরিটি, তাদের জন্য থাকতেই পারে। কিন্তু সেটা যদি এত মেজর আকারে হতে থাকে, এত বেশি পরিমাণে হতে থাকে যে মেধাবী যারা যারা লেখাপড়া শিখছে, জানছে, তারা মাইনরিটি হয়ে যায়, সেটাতে তো অবশ্যই আপত্তি জানানোর বিষয় আছে। যে আপনি যদি 57%, 60%, 63% কোটাতে দিয়ে দেন, বাকি যারা যে এত কষ্ট করে পড়ালেখা করছে কি জন্য করছে? তারা কিসের চেষ্টাতে একজন দরিদ্র, একজন মধ্যবিত্ত বাবা মা তার সন্তানকে পড়ালেখা করাবে? যদি কেউ যদি কোটা দিয়ে যদি সুযোগ পেতে থাকে, তো একজন স্টুডেন্টকে পড়াশোনা করাতে তো অনেক টাকা খরচ হয়, অনেক কষ্ট করতে হয়, তার সমস্ত পরিবার ইনভলভ থাকে। তারপরে যদি সে জানে যে তার আসলে সে সুফল পাবে না, তো এটা তো আসলে অবশ্যই আমার কাছে মনে হয় যে হওয়া উচিত। এবং এই যে আমি যে প্রসঙ্গে বলছিলাম যে অচলায়তনের মধ্যে এই বিষয়গুলোকেই প্রাধান্য দিয়েছেন রবীন্দ্রনাথ। কুপমণ্ডকতা, তারপরে ধরেন কি বলবো, যে এক ধরনের প্রথাগত ধারণা, ধ্যান ধারণার বদলের উনি প্রচেষ্টা নিয়েছেন এবং সেটার জন্য প্রয়োজনে প্রোটেস্ট করতে বলেছেন, রাস্তায় নামতে বলেছেন, প্রতিবাদ করতে বলেছেন, যুদ্ধ করতে বলেছেন। এবং তার মতো করে উনি অচলায়তনের মাধ্যমে সেই যুদ্ধের জয়ও দেখিয়েছেন যারা নতুন প্রজন্ম আছেন। সো যারা এখন আন্দোলন করছেন, যারা এখানে এখন, তারা তো সত্যের পক্ষে আছেন, তারা তো অন্যায্য কোনো কিছু দাবি করছে না। তো আমার মনে হয় ন্যায্যতাকে আসলে একটু বিবেচনা দিয়ে, বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে, শুধু আবেগ দিয়ে না, আরও বাস্তবতা দিয়ে বিচার করার প্রয়োজন আছে।